হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর হাতের ডিজাইন। তো এই হাতটা আমি কাটিং আর সেলাই দুটোই করে দেখাবো। তো তার জন্য হাতের লম্বাটা আমার ছিল 10 ইঞ্চি আর চওড়া ছিল 9 ইঞ্চি। কাপড়টাকে সমানভাবে মধ্যেখানে আমরা একটা ভাঁজ ফেলবো। আয়রন করে নিতে পারেন আপনারা। তারপরে দেখো মিডিল দিয়ে একটা দাগ দিয়ে আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব, মানে হাতের মিডিলটা বের করে নেব। আমার হাতের ঝুলটা ছিল 10 ইঞ্চি, তাকে আমরা অর্ধেক করব, মানে 5 ইঞ্চি। আর এই 5 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব চক দিয়ে। তারপরে আমরা হাতটার একটা ডিজাইন দেব। তার জন্য আমরা একটা পেপার পেস্টিং নিয়ে নেব। পেপার পেস্টিংটা চওড়া হবে 4 ইঞ্চি আর লম্বা হবে 5 ইঞ্চি। তারপরে আমি 2 ফোল্ড করে নেব, নিয়ে ওপর থেকে 1/2 ইঞ্চি, নিচ থেকে 1/2 ইঞ্চি আমরা ছেড়ে দেব। দিয়ে আমরা এভাবে দাগ টেনে নেব, ওপর থেকে 1/2, নিচ থেকে 1/2 ইঞ্চি। তারপরে আমরা দেখো দুটো দাগের মিডিল বের করে নেব। মিডিলে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপরে মিডিল থেকে 1 ইঞ্চি আমরা একটা মার্ক করে নেব, নিয়ে হালকা হাতে আমরা রাউন্ড শেপ করে দেব। তারপরে আমরা 1/2 ইঞ্চি দূরত্বে আর একটা দাগ দিয়ে নেব, দিয়ে আমরা কাটিং করে নেব। এবার এই কাটিংটা একটা কাপড়ের ওপরে আমরা বসিয়ে নেব। আপনারা সেলাই করে নিতে পারেন, চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন। তো আয়রনটা কোন দিকে করবে, দেখবে পেপার পেস্টিংয়ের একদিকে চকচকা অংশ থাকে আর একদিকে এমনি থাকে। তো চকচকা দিকটা তোমরা কাপড়ের দিকে বসাবে, বসিয়ে এভাবে আয়রন করে নেবে। আর যাদের কাছে আয়রন নেই তারা ঠিক মিডিল দিয়ে এইভাবে সেলাই করে নেবে। নিয়ে 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে আমরা পুরো কাপড়টাকে কেটে নেব। আর এই 1/2 ইঞ্চি কাপড়টা যে আমরা ছেড়েছিলাম সেটাকে ঠিক এইভাবে আমরা ভাঁজ করে সেলাই করে নেব। তো আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো আমরা কাপড়টাকে আবার ভাঁজ করে নেব, নিয়ে আমরা মিডিল একটা চকের দাগ দিয়ে নেব, মানে আমরা মিডিল বের করব। এই ডিজাইনটার মিডিল আর আমার যে মেন হাতের কাপড়টা ছিল সেই কাপড়ের মিডিলের ওপরে বসিয়ে নেব। কাপড়টা থাকবে সবসময় সোজা দিক করে, আর আমি যে পেপার পেস্টিংটা কেটেছিলাম সেটা হবে উল্টো দিক করে। তো দেখো কাপড়ের মিডিল আর আমার ডিজাইনটার মিডিল দুটো একইভাবে বসিয়ে আমি পিন আপ করে নিচ্ছি যেন নড়ে না যায়। তারপরে দেখো সাইড দিয়ে আমরা সেলাই করে নেব। একদম কর্নার দিয়ে সেলাই করব, পেপার পেস্টিংয়ের কর্নার দিয়ে একদম। তো দেখো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমরা কাপড়টাকে ভাঁজ করে নেব, নিয়ে একটা কোনা ধরে ছোট্ট একটা কাট লাগিয়ে নেব। নিয়ে আমরা কিছুটা অংশ কাপড় ছেড়ে দিয়ে কেটে নেব। এবার আমাদের যে দুদিকে কোনা মতো অংশ আছে এই কোনাতে দুটো কাট লাগিয়ে নেব।
আর সাইড দিয়ে ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নেব। তাহলে উল্টানোর সময় আমাদের সুবিধা হবে, ফিনিশিংটা খুব সুন্দর হবে। তারপরে দেখো উল্টো দিকে আমরা এই ডিজাইনটিকে পার করে দেব। পুরোটা উল্টো দিকে নিয়ে চলে আসবো খুব সুন্দরভাবে। দেখো ফিনিশিংটা খুব সুন্দর এসছে। তো এই যে আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার এর মিডিলে আমরা একটা বো করব, বো লাগাবো। তো তার আগে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে ডিজাইনটা সেটে থাকে, বসে থাকে। তো তারপরে দেখো বোটা লাগানোর জন্য আমাদের বোটার চওড়া নেব আমরা 2 ইঞ্চি আর লম্বাতে নেব 3 ইঞ্চি। নিয়ে 2 টুকরো কাপড় হবে, উল্টো করে আমরা 2 সুতা করে ছেড়ে দিয়ে সেলাই করে নেব। চতুর্দিকে সেলাই করব, কিন্তু লাস্ট একদিকে সেলাই করা আমরা একটুখানি এই যে গ্যাপ রেখে দেব। আর 4 কোণাতে আমরা ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নেব। আমরা যে একটু সেলাইটা ফাঁকা রেখেছিলাম তার ভেতর দিয়ে আমরা ভেতরের কাপড়টাকে বাইরে বের করে নিয়ে আসব। কাজটা একটু ধীরে করতে হবে, সময় লাগবে। তো ক্রুশের সাহায্যে দেখো আমরা কোণাগুলোকে ঠিক এইভাবে বের করে নিচ্ছি। নিয়ে আমার এই যে ফাঁকা অংশটা এটাকে আমরা সেলাই করে নেব। এইবার দেখো এটার আবার মিডিল বের করে নেব। নিয়ে আমরা সুতোর সাহায্যে মধ্যেখানে এইভাবে সেলাই করে পেঁচিয়ে দেব। তাহলে ঠিক সুন্দর একটা বো তৈরি হয়ে যাবে। তারপরে এই যে সুন্দর বো তৈরি হয়ে গেল। তারপরে দেখো আমি যে ডিজাইনটা করেছিলাম তার মিডিল দিয়ে ঠিক এইভাবে আমরা বোটাকে বসিয়ে নেব। নিয়ে 2 সাইডেই আমরা সেলাই করে নেব। অপর সাইডেও আমরা সেলাই করে নেব। তো দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এক্সট্রা সুতোগুলোকে আমরা কাট করে নেব। আমি বলেছিলাম নিচে আমি 1 ইঞ্চি মাপের একটা কুচি দেব। তো সেই কুচিটা আমি সাদা রঙের দেব। দেখো আর এই কুচিটার জন্য আমরা চওড়া নেব 2.5 ইঞ্চি আর লম্বা আপনারা আপনাদের হিসেব মতো নেবে 30-32, যেমন কুচি পড়বে সেই হিসাবে নিতে হবে। তারপরে আমরা কাপড়টাকে ভাঁজ করে ঠিক ছোট্ট ছোট্ট এইভাবে কুচি ফেলে নেব। সুন্দর একটা কুচি তৈরি হয়ে গেল। দেখো এবার এই কুচিটাকে আমরা হাতের যে কাপড়টা থাকবে সোজা দিকে আর কুচিটাকে তার উপরে বসিয়ে আমরা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা সেলাই করে নেব। এবার দেখো কুচিটা যেন সুন্দরভাবে বসে থাকে সেই জন্য ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব।
আর এটা তোমরা অবশ্যই চাপ সেলাইটা দেবে, তাহলে কুচিটা হাতের সঙ্গে সেটে থাকবে। তো দেখো কি সুন্দর একটা হাতের ডিজাইন হয়ে গেল। এইবার আমরা বউটা মিডিলে এবার আমরা কাপড়টাকে উল্টো করে আমরা যে মাপ ছিল আমাদের মুহুরির মাপ, সেই মুহুরির মাপটা মেপে নেব 5 ইঞ্চি। আর আমরা যে লুজ নিয়েছিলাম সেই অংশটা আমরা দাগ দিয়ে নেব, নিয়ে আমরা সেলাই করে নেব। তো আমার একটা সুন্দর ডিজাইনের হাত এই যে হয়ে গেল। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এই হাতটার ওপরে আমি এই বউটার মধ্যেখানে একটা আরও বেশি সুন্দর হওয়ার জন্য একটা বোতাম লাগিয়ে দেব, শো বোতাম। এটা লাগিয়ে সেলাই করে নেব। তো এই সুন্দর হাতের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ।